হ্যালো গাইস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শীতকালের স্পেশাল ডিশ মটরশুঁটির কচুরি আর আলু। ফার্স্টে মটরশুঁটি, আদা, লঙ্কা আর মৌরিটাকে ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে কড়াই তেল গরম করে তাতে হিং ফোড়ন দিয়ে দিলাম সেই পেস্টটা। তো এবার সেটাকে ভালো করে মিক্স করার পালা। এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে, আর হ্যাঁ, এটা কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, চিনি। তারপরে আবার ভালো করে মিক্স করে নিলাম। এটা কিন্তু আমি একভাবে নাড়তেই আছি, কারণ না হলে তলায় লেগে যাচ্ছিল, আর লেগে গেলে তো পুড়ে যাবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কেমন? তো চলো দেখো এই মটরশুঁটির মিক্সচারটা কতটা টাইট। আমার তো পুরটা রেডি হয়ে গেল। এবারে চলো ময়দাটা মেখে নেওয়া যাক। তো এবারে ময়দাটা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিক্স করে মাঝখানে চিনি দিয়ে তার উপরে ময়াম দিয়ে, মানে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, আর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। হ্যাঁ, একটা টিপস দিয়ে রাখি, ময়দাটা একটু নরম করে মাখলে খুব সুন্দর খেতে হয়, কিন্তু মানে খুব সুন্দর নরম হয় লুচিটা। তারপরে আমি এর উপরে কিছুটা সাদা তেল মাখিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কতটা সফট হয়ে গেছে ময়দাটা। 5 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট, কিন্তু আমি 30 মিনিট রেখেছিলাম। তো চলো এবার লেচি করে নেওয়া যাক। তো এবার আমি কয়েকটা লেচি করে নিয়ে চলে এসেছি পুরটা ভরার জন্য। তো দেখো এইভাবেই পুরটা ভরে নেবে, তাহলে হবে কি, পুরটা পুরো লুচির মাঝখানে থাকবে, আর জিনিসটা দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এইভাবে করলে পুরটা কোনো রকমভাবে সাইডে যাবে না, পুরোটাই মাঝখানে থাকবে। তো চলো এবার লুচিটা ভেজে নেওয়া যাক। আর এটাকে কিন্তু হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। আর হ্যাঁ, যারা এখনও লাইক করোনি জলদি জলদি লাইক করে দাও, আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও তাড়াতাড়ি। এই ছিল আমার মটরশুঁটির কচুরি রেসিপি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।